অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয় 1 সেবাশ্রয় 2 এই দুটো প্রজেক্ট করেছিলেন, আপনাদের মনে থাকবে। আর ইতিমধ্যেই বিজেপি নেতা অভিজিৎ দাস ববি ভুরি ভুরি অভিযোগ তিনি করেছেন। ডায়মন্ড হারবার থানায় এফআইআর করেছেন, বিষ্ণুপুর থানায় এফআইআর করেছেন, আর এবার নতুন অভিযোগ দায়ের হলো। বিজেপি নেতা অভিজিৎ দাস ববি তিনি এবার দক্ষিণ 24 পরগনারই পারুলিয়া কোস্টাল থানায় অভিযোগ দায়ের করেছেন। আগে জোড়া এফআইআর এর পর এবার নতুন অভিযোগ দায়ের হলো। সেখানেও কিন্তু এই যেভাবে সরিষাতে মাটির তলা থেকে একেবারে পেলোডার দিয়ে ওষুধ তৈরি করা ওষুধ বের করা হয়েছিল খুঁড়ে, সেই ওষুধের পিছনে কালো টাকা সাদা করার একটা পরিকল্পনা কাজ করেছিল অভিজিৎ দাস ববি, সেই আশঙ্কা প্রকাশ করেছেন। সেই অভিযোগই কিন্তু তিনি দায়ের করেছেন। সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সন্দীপ, ছবি আমরা দেখেছিলাম যেভাবে মাটির তলা থেকে পেলোডার দিয়ে প্রচুর পরিমাণ ওষুধ উদ্ধার করা হয়েছিল, জীবনদায়ী ওষুধ, কোটি কোটি টাকার ওষুধ, এমন অভিযোগ উঠেছিল। সেক্ষেত্রে এবার ঠিক কি অভিযোগ দায়ের করলেন বিজেপি নেতা অভিজিৎ দাস ববি? কাদের নাম সেই অভিযোগপত্র দিয়েছেন তিনি? দেখো, অভিযোগপত্রে অবশ্যই প্রথম নামটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এবং তার সেবাশ্রয় কর্মসূচির বিরুদ্ধেই অভিযোগ, এবং মূল পরিকল্পনাকারী এবং তদারককারী হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামেই অভিযোগ দায়ের হয়েছে। এর সঙ্গে রয়েছে তার আত্মসহায়ক সুমিত রায়, তিনি এই সেবাশ্রয় কর্মসূচির প্রধান সমন্বয়কারী এবং লজিস্টিক দায়িত্বে ছিলেন। 3 নম্বর নাম অয়ন ঘোষ দস্তিদার, ইনিও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ এবং ক্যাম্প ম্যানেজমেন্টের দায়িত্বে তিনি ছিলেন। স্থানীয় সংগঠক এবং কোঅর্ডিনেটর হিসেবে জাহাঙ্গীর খান, ফলতার তৃণমূল নেতা, যিনি ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন, তার নাম রয়েছে। শামীম আহমেদ মোল্লা, গৌতম অধিকারী, মেহবুব গায়েন এবং একাধিক সরকারি আধিকারিকের নাম রয়েছে। স্বাস্থ্য দপ্তরের একাধিক আধিকারিকের নাম রয়েছে এই এফআইআর করার যে আবেদন তিনি জমা দিয়েছেন পুলিশের কাছে অভিযোগপত্র, তাতে অভিযোগ কি অভিযোগ হচ্ছে যে ওষুধ পাচার, সরকারি এবং জনকল্যাণমূলক চিকিৎসা শিবিরের জন্য বিপুল পরিমাণ ওষুধ খোলা বাজার থেকে সেটা কেনা হয়েছিল কিনা এবং তাতে কোনো আর্থিক বেনিয়ম হয়েছিল কিনা, এই সমস্ত কিছু দেখতে আবেদন করা হয়েছে পুলিশকে। এবং এই সমস্ত ওষুধ কেন মাটির নিচে লুকিয়ে রাখা হয়েছিল সেই বিষয়টাতেও অভিযোগ জানানো হয়েছে। এছাড়া আর্থিক অনিয়ম, জালিয়াতি, নথি জালিয়াতি, প্রমাণ লোপাট, অপরাধমূলক ষড়যন্ত্র, একাধিক অভিযোগ জানানো হয়েছে এই অভিযোগপত্রে।